আইয়ুব নবীর ছেলে নাই, মেয়ে নাই, সন্তান নাই, মেষ নাই, বকরি নাই, কিছুই নাই। আইয়ুব নবীর পুরা বডির মধ্যে চিরাইত যখন ধরে ফেলল, বডি থেকে একটা গন্ধ বের হতে লাগলো। বিবি প্রথম নম্বরটা যায় আইয়ুব নবীর দরবারে কহে, ও পয়গম্বর আইয়ুব, আমার স্বামী, আপনার সঙ্গে আমি থাকতে রাজি না, কি চাও তুমি? কয় আমার তালাক দিয়ে দেন। প্রথম নম্বর বউ গেল, তালাক চাইল। আইয়ুব নবী কয়, যেহেতু থাকবার চাও না, জোরেও তো রাখতে পারি না, তালাক দিয়া দিল। এরপরে দ্বিতীয় নম্বর বিবিটাও গেল। 4 নম্বর বিবি রহিমা বিবি গেলেন আইয়ুব নবীর দরবারে। পয়গম্বর আইয়ুব নবী বলতে লাগলেন, রহিমা রে, তুমিও কি তালাক চাইবার আইছো কিনা? তুমি আমার দরবারে বলো না। বিবিটা কয়, সব বিবিরা আপনারে সাইরা চলে গেছে, আমি রহিমা আপনারে সাইরা কোথাও যেতে পারি না, আমি আপনারে ছেড়ে কোথাও যাব না, আপনি আমারে তালাক দিয়েন না। সবাই সাইরা চলে গেছে, আমি যাইতে পারি না হাসরের ময়দানে। আমি আল্লাহর দরবারে বলতে পারবো, মাওলা রে, তোমার নবীরে তো সবাই সাইরা চলে গেছে, কিন্তু আমি তো যাই নাই, কেউ সিলাই কি আমারে মাফ করে দেওয়া যায় না? আল্লাহর দরবার থেকে আমি মাফ লইয়া জান্নাতের মধ্যে ঢুকতে পারবো, দুনিয়া লাগবে না, আখিরাত পাইলে আমার জন্য এনাফ হবে। পড়া যাবে কি মারহাবা। আইয়ুব নবী অবাক হয়ে গেলেন, সব বিবিরা ছেড়ে চলে গেল, উনি তো যায় না। একটা পর্যায়ে ওনাকে সঙ্গে করে লইয়া যখন দিনাতিপাত করতে লাগলো, হঠাৎ করে এলাকার মধ্যে দুর্গন্ধ ছড়ায় গেল। এলাকার লোকেরা এসে কয়, এই মহিলা, জীবনও কোনোদিন তুমি তোমার স্বামীর লইয়া ঘরের মধ্যে থাকতে পারবা না, দুর্গন্ধ ছড়ায় গেছে। কই যাব আমি? কোথাও যাওয়ার জায়গা নেই, কোথাও তো যাওয়ার জায়গা নাই। কইতেলে কোথাও যাওয়ার জায়গা না থাকলে তুমি তারে তোমার কান্দের মধ্যে, মাথার মধ্যে লয়া জঙ্গলের মধ্যে চলে যাও। রহিমা বিবি চিন্তা করে, যেহেতু এলাকার লোকেরা থাকবার দেয় না, তাহলে আমি এলাকার মধ্যে থাকতেও পারি না, আমি এলাকার মধ্যে থাকবো না। হযরত আইয়ুব নবীর কান্দের মধ্যে লইয়া ওই ঘর থেকে ফিরে জঙ্গলের মধ্যে চলে গেলেন। জঙ্গলের মধ্যে গেছে, এখন তো আইয়ুব নবীর কোনো খাবার নাই, বিবিরও তো খাবারের কোনো ব্যবস্থা নাই। এখন তো নবীর বিবি আবার চাইলেও মানুষের দ্বারা দ্বারা ভিক্ষার ঝুড়ি নিয়ে যাইতেও পারবে না, এটা জীবনেও তো ওনার দ্বারা সম্ভব হবে না। চিন্তায় পড়ে গেলেন এবং টেনশন করলেন, এবং একটা পর্যায়ে ব্রেইনের মধ্যে বুদ্ধি চলে আসলো, মানুষের বাড়িতে যাব, বাড়িতে গিয়া কাজ করব, সারাদিন লাগে কাজ কইরা যা পাবো, সন্ধ্যার সময় তা হাতের মধ্যে আইনা, সব আইনা এগুলো নিয়ে আমি আমার স্বামীর দরবারে যাব। জঙ্গলের মধ্যে আমার স্বামীকে নিয়ে আমি আমার বাকি জীবনটা আমি পার করে দিব। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। হযরত আইয়ুব নবীরে বসাইলেন, জঙ্গলের মধ্যে নিয়ে রাখছেন। ওদিকে রহিমা বিবি উনি মনে মনে চিন্তা ভাবনা করে, চলে যাব আমি, আমার স্বামীর জন্য তো খাবারের ব্যবস্থা করা লাগবে। যে এলাকার মধ্যে অনেক মানুষ আছে, ওই এলাকার মধ্যে উনি চলে গেলেন। যে মানুষের বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে লাগলেন। একটা পর্যায়ে স্বামীর জন্য খাবারও জোগাড় করলেন। সন্ধ্যার সময় খাবার নিয়ে হযরত আইয়ুব নবীর দরবারে আসে। স্বামীর দেহের মধ্যে আর মুখের মধ্যে ব্যথা পাবে, এই কারণে চামচ ব্যবহার করে না। এই এলাকার যত মা বোনেরা আছেন, আপনাদের জন্য ব্যক্তিগত, আপনাদের জন্যই ওয়াজ। আপনি তো স্বামীর সাথে যেই পরিমাণ অন্যায় করেন, স্বামী যদি একটা ভালো কাপড় আইনা দিতে না পারে, আপনি স্বামীর কপালের মধ্যে উড়াইয়াও মারেন। ঈদের আগের দিনে স্বামী আপনার জন্য একটা কাপড় আনলো, আপনার পাশের বাড়ির ভাবির জন্য তার স্বামী কাপড় আনলো, ওটার সঙ্গে মিলল না। আপনি সারা রাত লাগাইয়া ঝগড়াঝাটি লাগাইয়া দিলেন, সারা রাত লাগাইয়া আপনি তার সাথে খারাপ আচরণ করতে লাগলেন। এই বিবিরা, মারা বোনেরা, আপনাদের জন্যই তো এই ওয়াজ। হযরতে রহিমা বিবি স্বামীর জন্য খাবার নিয়ে আসে, খাবার আইনা চামচের মধ্যে খাবার দিয়া ওই আইয়ুব নবীর মুখের মধ্যে দেয় না, বরং তার জিবার আগাটারে চামচ বানাইছে, জিবার আগার মধ্যে খাবারটা রাইখা জিবার আগা দিয়া এরপরে খাবারগুলা আইয়ুব নবীর ভেতরে ঢুকায়, মুখের মধ্যে দেয়, এরপরে উনি খায়। আল্লাহর দরবারে বলতে থাকে, ও আমার মালিক, আমি আমার আইয়ুবকে
রাজি বানাই কারণে, কারণ আমি জানি স্বামী রাজি তো আল্লাহ রাজি হয়ে যাবে, স্বামী রাজি তো আসরের ময়দানে আমার জন্য কল্যাণকর আমার জন্য হয়ে যাবে। ও আত আত জাউজাহা ও আত আত বালাহা, যারা স্বামীর তোয়াত করে, স্বামীর আনুগত্য করে, স্বামীকে ফলো করে, স্বামী যা আইনা দেয় শুকর আদায় করে, এই সমস্ত নারী আসরের ময়দানে জান্নাতের মধ্যে যাবে। আবার যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়াই জান্নাতের মধ্যে ঢুকে যাবে। আইয়ুব নবীর বিবি কয়, মাওলা রে, জমিনের মধ্যে আমি কোনো প্রতিদান চাই না, আমি চাই তোমার দরবার থেকে জান্নাত পড়া যাবে কি? সুবহানাল্লাহ। এবার সওদাগরের বউ কয়, মাফ চাই, আমি আর বলবো না, তোমার চোখের পানি তুমি বন্ধ করো, কান্না থামায়া দাও। সঙ্গে সঙ্গে আবার স্বামীকে বলতে লাগলো, না স্বামী, সে তো বড় চুল দিতে চায় না। এবার স্বামী তো আবার সওদাগর দোকানে চলে গেল। ইবলিস আছে না নেই? লেগেই তো আছে। এবার ইবলিস তো আবার মুরব্বী সাইজা দেয়, কয় কিরে চুল কি পাইছো? কয় না। কয় চুল তো দেয় না, এমন এমন কথা বলে। তুই তো একটা মগাই, তুই তার সম্পূর্ণ চুল যদি চাও দিবে না, বরং তারে যা বলো যাতে করে সব চুলগুলো না দেয়, চুলের কিছু অংশ যাতে কাইটা দেওয়া যায়, চুলের কিছু অংশ কাইটা দেওয়া যাবে। চুলের অংশগুলো পেয়ে গেলে ঘরের মধ্যে রাখবা, অটোমেটিক বরকত বেড়ে যাবে, রহমত বেড়ে যাবে ঘরের মধ্যে। এটা বলার পরে সওদাগর আবার বাড়ির মধ্যে গেছে, যে বিবির দরবারে আবদার জানাইতে লাগলো, বিবি সব চুল দেওয়ার কথা বলবা না, সে জীবনও কোনো দিন দিবার চাইবে না, বরং তুমি জানিয়ে দাও যাতে চুলের কিছু অংশ কাইটা দেওয়া যায়। বিবি তো যেমন কথা স্বামী বলছে, বিবি রহিমা আসার পরে বিবি রহিমাকে বলতেছে, বিবি রহিমা, আমার স্বামী কইছে তোমার সব চুল দেওয়া লাগবে না, এই আবদারটা তুমি আমার ফালাইও না, আমি তো তোমার ধর্মের বোন, তুমি একটু চুল আমারে দিয়া যাও, একটু চুল আমারে দিয়া যাও, কেটে কেটে কর্তন করে আমারে দিয়া যাও। বিবি রহিমা কয়, আমি তো বড় ঝামেলায় আছি, কেউ তো তার ঘরে আমার এভাবে জায়গা দেয় নাই, আশ্রয় দেয় নাই, যেহেতু তুমি আমার আশ্রয় দিলা, তুমি আমার ধর্মের বোনও হয়ে গেছ, আমি চাই না তোমার সব আবদার আমি ফালাইতে চাই না। ঠিক আছে ধরো, আমি তোমারে চুল কর্তন কইরা কিছু চুল তোমার ঘরের মধ্যে দিয়া গেলাম, কিছু চুল ঘরের মধ্যে দিয়া দিচ্ছে। এদিকে ইবলিস জন শুনছে যে কাম হয়ে গেছে, ইবলিস দৌড়াইয়া মুরব্বীর বেশ লইয়া জঙ্গলে আইয়ুব নবীর দরবারে গেছে। যে কই নবী আইয়ুব, আমি আপনার দরবারে আসলাম, আপনি বড় কষ্টে আছেন। কয় হা। কয় তেলে এত কষ্ট থেকেও কি আল্লাহরে ডাকা লাগে নাকি? কয় হা। যতই আমি কষ্টে থাকি রে, এই কষ্টের মধ্যে ফালাইছে আমার আল্লাহ। আল্লাহ চাইলে বিপদ থেকে উত্তরণের পথ আল্লাহ বের করে দিতে পারে, কারণ মুমিনের বিপদ দেয় আমার আল্লাহ, আবার বিপদ থেকে উত্তরণের পথ বের করে দেয় আমার আল্লাহ। দেখে এখানে গিয়ে অত লাভ নাই, এবার মূল জায়গার মধ্যে আঘাত আনলো। আপনি তো আল্লাহর নবী? কয় হা। কয় আল্লাহর নবীরা জীবনও কোনোদিন হারাম খায়? কয় না। আল্লাহ নবীরা হারাম খেতে পারে না। আপনার বড়ি তো বড় দামি, আপনার দ্বারা তো হারাম খাওয়া মানায় না, কিন্তু আপনার বিবি তো একজন আছে। কয় হা। বিবির নাম বিবি রহিমা। কয় হা। সবাই চলে গেছে, সে তো আমার সাইরা চলে যায় নাই। কয় যে আপনারা প্রতিদিন কোথায় যেন যায়, খাবার নিয়ে আসে আপনার জন্য, একটা বারের জন্য জিগাইছেন নি করতে গানে। আইয়ুব নবী কয়ে জিজ্ঞাসা করলাম, আমি জানি সে মানুষের বাড়ির মধ্যে কাজ করে, ওখান থেকে আমার জন্য খাবার জোগাড় করে নিয়ে আসে। হয় না, আপনার বিবি মানুষের বাড়ি থেকে চুরি কইরা খাবার খাওয়ানোর জন্য আপনার কাছে আসে। নাউজুবিল্লাহ, জোরে কয় না। আইয়ুব নবী কয় না, এটা তো অসম্ভব, এটা জীবনেও বিবি রহিমা করতে পারে না, এটা চাইলেও সম্ভব না। বিবি রহিমা সবাই চলে গেছে, সে আমার সাইরা যায় নাই, তার ভিতরে জাহান্নামের ভয় আছে, সে জান্নাতে যাইবার চায়, জীবনে এটা করতে পারে না। এবার ইবলিসে কয়া যায়, নবী আইয়ুব, আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, তাহলে আজকে আপনার বিবি আপনার কাছে আসার পরে আপনি দেখবেন, বলবেন তার চুল চেক করার জন্য, আপনি তারে বলবেন তুমি তোমার উপরের তোমার এটা খোলো, খোলার পরে চুল যখন দেখবেন চুলের আগাটা কাটা আছে, এর মানে চুরি করতে গেছে, ওই জায়গার মধ্যে ধরা খাইছে, তো চুল কেটে দিচ্ছে। সন্ধ্যার সময় বিবি আইছে,
বিবির সঙ্গে রাগ করে বলতেছে, বিবি তুমি যে খাবার আনো কোত্থেকে আনো? বিবি কয়, মানুষের বাড়িতে যাই, আমি কাজ করি, সন্ধ্যার সময় আমার খাবার দেয়, আমি আপনার জন্য নিয়ে আসি। কি বলতেছেন এগুলো? না তুমি চুরি করে আনো। আইয়ুব নবী বিবি কয়, না সামনে আমি চুরি করবো কেন? আমি তো আপনার সঙ্গে থেকে জান্নাতে যাইবার চাই। যার কামনা জান্নাত, যার বাসনা জান্নাত, তার দ্বারা তো চুরি করা সাজে না, তার দ্বারা চুরি করা তো জীবনেও মানায় না। এটা কেমনে বললেন? জি আইয়ুব নবী কয়, আইয়ুব নবী বলতেছেন ঠিক আছে চেক করি আমি। ওই যে শিখাই দিয়ে গেছে চেক করি। চেক করতে গিয়ে কয়, তুমি তোমার অন্যটা খুলো। যা দেখে চুলের আগার মধ্যে কাটাই আছে। এবার তো কয়, তুমি মিথ্যা বলার আর কোনো সুযোগ নাই বিবি আমার। মানুষের বাড়িতে চুরি করে করে আমারে খাওয়াইছো, জীবনও কোনদিন আমি এটা মানতে পারি না। এই বিবি রহিমা, আজকে থেকে আমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। চুরি করা খাবার তুমি আমারে খাওয়াইলা। যদি আমি ভালো হতে পারি এই ব্যাপারে যত বিচার করার আমি করবো। এখন তো শক্তিও নাই, সামর্থ্যও নাই। বিবি রহিমার সঙ্গে কথা বলেন না। বিবি রহিমা কান্নার আওয়াজ আল্লাহর দরবারে বলতে লাগলেন, মাওলারে তোমার তো জানা আছে আমি তো মানুষের বাড়িতে কাজ করে করে আমার স্বামীর জন্য খাবার আনি। মাওলারে তুমি তো জানো আমার দিলের মধ্যে কোনো দুষ্টামি নাই। আমি চুরি কইরা খাবার আনি না, পরিশ্রম কইরা কইরা খাবার আনি। দুঃখে যেন আমার স্বামীরে বলল, মাওলারে তোমার কাছে বিচার আমি দিয়ে দিলাম। আল্লাহর দরবারে বলে দিল। এভাবে দিনাতিপাত করতে লাগলেন। আইয়ুব নবীর বিবিও কাজের জন্য যায়, বাহিরে যায়, তবে আইয়ুব নবী ওনার সঙ্গে কথা বলেন না। একটা পর্যায়ে আইয়ুব নবী যখন এমন একটা অবস্থা হয়ে গেল, আইয়ুব নবী এমন অবস্থা আমার মাওলারে ভুলে না। আল্লাহ কয়, নবী আইয়ুবের এত বড় পরীক্ষা আমি আল্লাহ দিয়ে দিলাম, নাম্বার 1 দিলাম, পরীক্ষার মধ্যে গোল্ডেন প্লাস হয়ে গেল। দ্বিতীয় নাম্বার দিলাম, গোল্ডেন প্লাস হয়ে গেল। তৃতীয় নাম্বার বড় একটা পরীক্ষার মধ্যে ফালাইলাম। এই বড় পরীক্ষার মধ্যেও তো উনি ওনার ক্ষমতার লোভে আমারে ভুলে যান নাই। উনি ঝামেলায় পইরাও আল্লাহকে নিয়ে কোনো বাজে মন্তব্য করেন নাই। খালি বারবার আল্লাহর দরবারে জিকিরি করে। আল্লাহকে, ও জিবরাইল আমি আল্লাহ চাই না, তুমি এখনই চলে যাও, এখনই চলে যাও, আমার আইয়ুব নবীর দরবারে যাও, আমার আইয়ুব নবীর দরবারে গিয়ে সালাম দাও। জিবরাইল আইয়ুব নবীর দরবারে আসলেন, এসে আইয়ুব নবীর সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকা আইয়ুব। আইয়ুব নবীর সালাম দেওয়ার পরে আইয়ুব নবী কয়, কে তুমি? কয়, আমি জিবরাইল। আমি জিবরাইল আইছি। সালামটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে জবাব দেয় না, বরং লম্বা সময় একটা গ্যাপ নিলেন। এরপরে উনি জবাব দিলেন। হযরত জিবরাইল বলে, পয়গম্বর আইয়ুব সালাম দিলাম, কিন্তু গ্যাপ দিয়ে পরে আবার জবাব দিলেন, কেন এমন করলেন একটু বলেন না। এটা বলার পরে হযরত আইয়ুব নবী জানা যায় জিবরাইলে, আমি কেন গ্যাপ দিয়া তোমার সালামের জবাব দিলাম তুমি জানো নি? আমার মুখের মধ্যে তো সব জায়গায় পোকা আমারে খেয়ে ফেলছে। যখন তুমি আমার সালাম দিলা, একটা পোকা আমার ওই জায়গায় খাইতেছিল। আমি যদি মুখটা না নাইয়া সালামের জবাব যদি আমি দিবার চাই, তাহলে তো পোকাটা পড়ে যাবে, তার খাবারের ডিস্টার্ব হয়ে যাবে, ওর তো রিজিক এই জায়গায় আছে। আমি এই জন্য একটা বারের জন্য তোমার সালামের জবাব দিতে আমি সঙ্গে সঙ্গে দেই নাই। আমি চিন্তা করছি এই পোকা যদি না খাইতে পারে, হাসরের ময়দানে যদি আমার আল্লাহর দরবারে নালিশ করে, রিজিক তো আমার ছিল, তুমি কেন আমার রিজিকটা নষ্ট করলা? আমি আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। এই কারণে সালাম দেওয়ার পরে একটু গ্যাপ রেখে আমি জবাব দিলাম। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? হযরত আইয়ুব নবী কি এমন জবাব দিয়ে দিছে রে! আল্লাহর দরবারে এই জবাবটা বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহ কয়, নবী জিবরাইল আমরা আইয়ুব নবীরে বলো একটু পা দিয়া জমিনের মধ্যে আঘাত করার জন্য। আইয়ুব নবী পা দিয়া যখন জমিনের মধ্যে আঘাত করলেন, ওই জায়গা থেকে বড় একটা পানির ফোয়ারা, ঝর্ণা প্রবাহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কয় না? যখন পানির ফোয়ারা বয়া যায়, ওই সময় আল্লাহ কেন জিবরাইলে, আমার নবী আইয়ুবের পরীক্ষা করা আমার শেষ হয়ে গেছে, গোল্ডেন প্লাস পেয়ে গেছে, পরীক্ষার মধ্যে তো উত্তীর্ণ হয়ে গেছে।
আমার আইয়ুব নবীরে এই পানি দিয়া এই জায়গার মধ্যে একটা ফোয়ারা, এই জায়গার মধ্যে একটা পুকুরের মতো হয়ে গেছে। আমার আইয়ুব নবী একটা বার এই জায়গায় নেমে গোসল করবে, সব রোগ বালা মুসিবত দূর হয়ে যাবে, চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ। তো পানির ফোয়ারা বইতেছে, ওনাকে বলার পরে উনি কয় জিবরাইল এটা কি সম্ভব? 18 বছর পর্যন্ত আমার খালি এই পোকায় খায়, আমি গোসল করলে ভালো হয়ে যাবো, এটা সম্ভব? জিবরাইল কয় আপনি তো জানেন আপনার মালিকের দ্বারা সব সম্ভব। হযরত আইয়ুব নবী পানিতে ডুব মারলেন, সমস্ত পোকা ধরে গেছে। উনি আবার তাগরা নৌজন একটা জুয়ান হয়ে গেছে। জঙ্গলে তো কাপড় চোপড় তো নাই, কোত্থেকে আনবে কাপড় চোপড়, কোত্থেকে আনবে? আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু আইয়ুব নবী এত পরিমাণে পরীক্ষা দেয়া দিছে, পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে গেছে। আমার আইয়ুবের জমিনে সাধারণ কোনো পোশাক না, আমার আইয়ুবের জন্য জান্নাত থেকে পোশাক নিয়ে যা। আমার নবী আইয়ুব তো জোয়ান হয়ে গেছে, ওরে আবার জান্নাতি পোশাক যখন তার গায়ের মধ্যে গিয়া পরাইয়া দিবা, জান্নাতি একটা ঘ্রাণ চলে আসবে। হযরত আইয়ুব নবীর জান্নাত থেকে পোশাক দেওয়া হলো, উনি পোশাকগুলো পরিধান করলেন। পোশাক পরিধান করে নৌজওয়ান একটা জোয়ানের মতো পাথরের উপরে যে অবস্থান করলেন। হযরতে জিবরাইল চলে গেল, এদিকে সন্ধ্যা হয়ে গেছে। ওই যে বিবি রহিমা সবাই ছেড়ে গেছে, তো উনি যায় নাই। উনি যখন আসে আইসা দেখে যেই জায়গায় নবী আইয়ুব আলাইহিস সালাম রেখে গেল, ওই জায়গার মধ্যে নাই। উনি তো ভয় পেয়ে গেছে, আল্লাহ কি আমার আইয়ুব নবীরে, আমার স্বামীরে এত বড় পরীক্ষার মধ্যে ফেলা দিল? কোনো একটা হিংস্র প্রাণী কেউ নারে খেয়ে ফেললো কিনা, কোনো একটা ঝামেলার মধ্যে হয়েছে মনে হয়। হায় মাওলা, আমার স্বামীরে তুমি আমার দরবার থেকে উঠে নিয়ে যেও না। উনি দেখলেন একটু দূরে একটা পাথরের মধ্যে নৌজওয়ান দেখা যায়, বসে আছে নৌজওয়ান, আর চারদিকে খালি ঘ্রাণ আর ঘ্রাণ। উনি দৌড়ে গেছে, কাকে এই নৌজওয়ান তুমি কে, কি তোমার পরিচয়? সুবহানাল্লাহ জোরে পড়বেন না, কেমন পরিচয় পরে শুনো, কি জন্য আইছো? আমি আইছি আমার স্বামী এই জায়গায় রেখে গেছিলাম, প্রতিদিনের মতো আমিও গেছিলাম খাবার তালাশে, কিন্তু আইসা দেখি আমার স্বামী এখানে নাই। কে তোমার স্বামী? হযরত আইয়ুব আলাইহিস সালাম। আমি তো সে আইয়ুব আলাইহিস সালাম। উনি কহে মজা করো নাকি, তুই কি মজা করো, এটা সম্ভব? এই নৌজওয়ান পোলা কও আমার স্বামী আইয়ুব কোথায়? না, এটা সম্ভব আল্লাহ দ্বারা, আমি তো সে আইয়ুব। তো সব যখন খুলে বলছে, আইয়ুব নবী তো কয়ে পরিচয় যেহেতু হয়ে গেছে, তোমার লগে তো কথা নেই, তুমি আমার চুরি করে খাবার খাওয়াইছো। আল্লাহ কয় জিবরাইল যাস না, জানা দে আমার পয়গাম্বর নেই, এই খেলা ছিল মাওলার। আর শুধু দুষ্টামি ছিল ইবলিসের ছিল, কিন্তু আল্লাহ ইবলিসকে সে ক্ষমতা দিয়েছে। ইবলিস চেয়েছে সে কি আল্লাহ ভক্ত না ক্ষমতা ভক্ত, সে কি আল্লাহকে ভুলে যায় নাকি আল্লাহকে বিপদেও ডাকে, এ পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে পাওয়ার দিয়ে দিছে। ইবলিস তো জ্বালাইছে, কিন্তু নবী তো ফার্স্ট হয়ে গেছে। আপনার আমার জীবনে যত যাই আসুক, আমি বড় লোক হই, মধ্যবিত্ত হই, গরিব হই, আমি ক্ষমতাধর হই, আমি যাই হই না কেন, আমার মরণ কনফার্মে চিন্তা করে জীবনে অহংকারী হওয়া যাবে? লাগলেন জিবরাইল, এখানে দেখা যায় একজন মুরব্বী বসা আছেন, মুরব্বীর সামনে তুলাবায়ে ইলমের দিনদের অভাব নেই, ছাত্র দেখলেই তো বোঝা যায়। ভাই পরিচয় কি? দেখো না আমার পরিচয়, আমার গায়ের মধ্যে যে ড্রেস আছে এটাই তো আমার পরিচয়। একটা ছেলে মাদ্রাসায় পড়ে, ওর পরিচয় হলো গায়ের মধ্যে একটা পাঞ্জাবি জুব্বা লাগানো, ওর মাথার মধ্যে টুপিও আছে, ওর দেখলেই মনে হয় চেহারার মধ্যে একটা মায়াও আছে। ও যে মাদ্রাসার মধ্যে পড়ে, ওর সিনার মধ্যে যে কোরআন আছে, এই ব্যাপারে আর একটা বারের জন্য বলা লাগে না। আল্লাহ নবী দেখলেন হযরত ইব্রাহিম নবী বসে আছেন, মুরব্বী মানুষ বসে আছে, আর সামনে তুলাবা অভাব নাই, ছাত্রের কোনো অভাব নাই। আল্লাহ নবী বললেন, ও জিবরাইল ভাই আমার,
এখানে এই মুরব্বী কি? আর এই মুরব্বীর সামনে যারা বসে আছে এরা কারা আমারে জানায় দাও না। আল্লাহর নবীর দরবারে জিবরাইল বলতে লাগলেন, পয়গম্বর, উনি হলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার আব্বা, জাতির পিতা হযরত ইব্রাহিম নবী এখানে বসে রইলেন। ওই এই সামনে কারা? এই সামনে হলো জমিনের মধ্যে যে উম্মতেরা জমিনে মায়ের গর্ভ থেকে বের হইল, নাবালেগ অবস্থায় জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, কিন্তু মায়ের তারে গর্ভে লইয়া 10টা মাস পর্যন্ত মায়ের এত পরিমাণে কষ্ট করেছে। আল্লাহর দরবারে বলেছে, হে মালিক, তুমি যদি আমার গর্ভ থেকে একটা সন্তান তুমি আমায় দাও, আমি তারে মাদ্রাসার মধ্যে পড়াইয়া হাফেজ বানাবো, আলেম বানাবো। আল্লাহর দরবারে কত রাত এই মা আল্লাহর দরবারে আবদার জানাইল, কিন্তু আমার মাওলার বড় কুদরত, ওই সন্তান নাবালেগ অবস্থায় জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। হয়তো ডেলিভারির সময় মারা গেল, 1 বছর পরেই মারা গেল, 2 বছর পরেই মারা গেল, জমিনের মধ্যে আর ওই সন্তান বেঁচে নাই। কিন্তু আল্লাহ তো চায় না এই সন্তান জমিনের মধ্য থেকে আলেম হতে পারল না, কিন্তু ওর মায়ের তো ইচ্ছা ছিল, বাবারও ইচ্ছা ছিল। আল্লাহ কয়, নবী ইব্রাহিম, এই ইচ্ছা পূরণ করার দায়িত্ব আমার, কিন্তু আমি আল্লাহ কোনোভাবেই তার মা বাবার মনের যত ইচ্ছা আছে আমি আল্লাহ পূরণ না করে পারি না রে। আমি আল্লাহ ইব্রাহিম নবীর সামনে দিয়ে দিলাম, যত সন্তানরা নাবালেগ অবস্থায় জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, এদের হাফেজ বানানোর দায়িত্ব ইব্রাহিম নবীকে আল্লাহ দিয়ে দিলেন, এদের আলেম বানানোর দায়িত্ব আল্লাহ ইব্রাহিম নবীরে দিয়ে দিলেন, এদের সমস্ত জ্ঞানে গুণী বানানোর জন্য আল্লাহ পাক ইব্রাহিম নবীর দায়িত্ব দিয়েছেন। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। নাবালেগ অবস্থায় মারা গেল, তো জান্নাতের পাখি। হাসরের ময়দানে আল্লাহ বলবে, এই নাবালেগ, যাও তুমি জান্নাতের মধ্যে চলে যাও। নাবালেগকে বলা হলো, নাবালেগ তো যাইবার চায় না। রে, কি বলতে চাও? তুমি কি বলতে চাও? সঙ্গে সঙ্গে নাবালেগ বলবে, আমি একা জান্নাতের মধ্যে যেতে চাই না, আমার আব্বা আম্মারে আমার সঙ্গে দাও, আমি এদের সঙ্গে করে নয়া জান্নাতে যাইবার চাই। আওয়াজ করে পড়া যাবে কি মারহাবা? আমি একা না, এদের নিয়ে যাবে। ঠিক আছে, আল্লাহ পাক বলবে, এই ফেরেশতারা একটা কাজ করো, তার সামনে তার আব্বা আম্মার যে আকৃতি, এই আকৃতি ধইরা ফেরেশতা তোমরা যাও দুইজন। ফেরেশতারা তার আব্বা আম্মার আকৃতি ধরবে, ধইরা তার সামনে যাবে, যাওয়ার পরে একটা হাসি দিচ্ছে, সুবহানাল্লাহ বলবেন না? এর জমিনে আব্বার আদর পায় নাই, আম্মার আদরও পায় নাই, ও তো নাবালেগ অবস্থায় মারা গেছে। আব্বা আম্মারা দেখার পরে সঙ্গে সঙ্গে একটা হাসি মারবে, এরপরে মায়ের কোলের মধ্যে যাবে, বুকের মধ্যে গিয়ে মাথাটা রাখতে দেরি, সঙ্গে সঙ্গে মনটা খারাপ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারে বলে, এই নাবালিগ, জান্নাতে যাইবার চাও নাই, কিন্তু এখন তুমি জান্নাতে যাইবার আগে তোমার আব্বা আম্মারে তোমার সঙ্গে দিলাম, তুমি যাইবার চাও না। প্রথমবার তুমি তোমার আব্বা আম্মারে দেখার পরে একটা হাসি মারলা, কিন্তু আবার আব্বা আম্মারে কুলের মধ্যে বুকের মধ্যে যাওয়ার পরে কেন তোমার মনটা মলিন হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নাবালেগ বলে, মাওলা রে, মাওলা রে, আমি তো প্রথমবার আমার মায়ের চেহারা দেখছি, জমিনের মধ্যে আমি বালেগ হতে পারলাম না, আমার মায়ের চেহারা বাবার চেহারা আমি দেখতে পারি নাই। এই কারণে আমি আমার আব্বা আম্মারে দেখার পরে আমার মনটা খুশি হয়ে গেল, কিন্তু এদের বুকের বরাবর যখন আমি আমার মাথাটা নিয়ে গেলাম, তখন তাদের ঘ্রাণ আমার কাছে আমার মায়ের ঘ্রাণের মতো লাগলো না, আমার আব্বার ঘ্রাণের মতো এদের বুকের মধ্যে মাথা নেওয়ার পরে আমার ওই ঘ্রাণের মতো লাগলো না। কারণ আমার মা আমার বাবা জমিনের মধ্যে আমারে পায় নাই, না পাইয়া সারা জিন্দেগি লাগায় ঈদের দিনও আমার মা আমার জন্য কান্না করলো, আমার বাবা আমার জন্য কান্না করলো। কোনো একটা অনুষ্ঠানের মধ্যে যা খাইতে পারলো না, আমার কথা মনে পড়ার কারণে আরামে খাইতে পারলো না, আমার বাবায় মজা করে আমার মায় খাইতে পারলো না। আমার মায়ের একটা কলিজা পুরা গন্ধ আছে, যে কলিজা পুরা গন্ধ আমি বুকের মধ্যে মাথা ঢেকাইছি,
কিন্তু মায়ের ওই কলিজা পোড়া গন্ধ পাই নাই। আমি বাবার বুকের মধ্যে যাওয়ার পরে আমার বাবার কলিজা পুরা গন্ধটা আমি পাই নাই, আমার মায়ের কলিজা পুরা গন্ধ আমি পেলাম না রে মাওলা। প্রথমবার দেখার পরে আমি হাসি দিয়ে দিলাম, আমার মন ভালো হয়ে গেছে। কিন্তু এর পরবর্তীতে আমি তাদের কলিজা পুরা গন্ধ পাইনি। আমার কাছে আমার রিয়েল মাদার মনে হয় নাই, আমার কাছে আমার রিয়েল ফাদার মনে হয় নাই। এই জন্য আমার মনটা মলিন হয়ে গেল। আল্লাহ কয় হবে না, ও ফেরেশতারা তোমরা চলে যাও, তার রিয়েল আব্বা আম্মারে তার সামনে দাও, রিয়েল আব্বা আম্মা নিয়ে যাওয়া হবে। ও তার আব্বা আম্মারে দেখা বলবে, হে মালিক তুমি আমার মা বাবারে আমার সামনে আনছো, আমি আজকে আবার আব্বা আম্মারে লইয়া জান্নাতে যাইবার চাই। আল্লাহ বলবে অসুবিধা নেই, আমি আল্লাহ তো তোমার জমিনের মধ্যে রাখলাম না, তোমারে নিয়ে চলে আসলাম, তোমারে আমি জান্নাতের একটা বার্ড বানাইলাম, একটা পাখি বানাইলাম। এই জান্নাতের পাখি, এই নাবালেক, আমি আল্লাহ আজকে তোমার সেই সুপ্রিম পাওয়ার দিয়ে দিলাম, তুমি তোমার মা বাবারে জাহান্নাম থেকে ফিরাও, এখনই তুমি জান্নাতে নিয়ে যাও। চিল্লা জোরে আল্লাহু আকবার। তো নাবালেকটা তার জাহান্নাম থেকে আব্বা আম্মারে ফিরাইয়া জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে গেছে। এই কারণে আইয়ুব নবী কয় আমার পোলা মায়া সব চলে গেছে, তো কি হয়েছে, এরা আমার জান্নাতে যাওয়ার ওসিলা। ইবলিসের মাথায় হাত, হায় হায়, খালি ঝামেলায় ফালাইতে চায় কিন্তু ঝামেলায় তো পড়ে না। প্রথম নাম্বারে ঝামেলায় পড়লো তখন আল্লাহ শুকর, সুবহানাল্লাহ পড়বেন না। দ্বিতীয়ত ঝামেলায় পড়লো সন্তান সুন্দরী সব লয়ে গেছে, এরপরেও কয় কি আল্লাহ যা করছে ভালোর জন্যই করছে। ইবলিসের এবার আবার মাথায় হাত। ওই দিন চাইতে দেরি একটা পর্যায়ে আইয়ুব নবীর বডির মধ্যে আল্লাহ পাক কিরা দিয়ে দিল। এখন তো বডিতে পোকায় খায়। আইয়ুব নবীর ছেলে নাই, মেয়ে নাই, সন্তান নাই, মেষ নাই, বকরি নাই, কিছুই নাই। আইয়ুব নবীর পুরা বডির মধ্যে কিরায় তো যখন ধরে ফেললো, বডি থেকে একটা গন্ধ বের হতে লাগলো। বিবি প্রথম নম্বরটা যায় আইয়ুব নবীর দরবারে কয়, ও পয়গম্বর আইয়ুব, আমার স্বামী, আপনার সঙ্গে আমি থাকতে রাজি না, কি চাও তুমি? কয় আমারে তালাক দিয়ে দেন। প্রথম নম্বর বউ গেল, তালাক চাইল। আইয়ুব নবী কয় যেহেতু থাকবার চাও না, জোরেও তো রাখতে পারি না, তালাক দিয়া দিল। এরপরে দ্বিতীয় নম্বর বিবিটাও গেল। হাই হাই বলা সোনামণি, ইচ্ছা করো না, বসো, ডাক ডুক দিও না, জোরে কোন মার হাবা, কোন মাশা আল্লাহ, কোন সুবহান আল্লাহ। আওয়াজটা মনমত হইতেছে না, ডাক করতেছেন নাকি আপনারা? রাতে খাইছেন তো? কোন আলহামদুলিল্লাহ। রাতে না খাইলে নাই, জোরে কোন আল্লাহু আকবার। পরে খাইলেন জি জি। অনেকে মনে করছে হুজুর জন কইছে তাতে খাইছেন নি, মনে হুজুর খাওয়াইব। এলাকা অনেক কথা খাই নাই। তো আইয়ুব নবী ওনার ফার্স্ট ওয়াইফ ওনার কাছে গিয়ে বলছে আমাকে তালাক দেন, দিয়ে দিল। দুর্গন্ধের কারণে দ্বিতীয় বিবি গেছে, কয় তালাক দেন, দিয়ে দিস। তৃতীয় বিবি গেছে, তালাক দেন, সেম পর্যায়ে। তৃতীয় বিবিও তালাক চাইছে, তো উনি দিয়ে দিছে। শরীরের দুর্গন্ধ। 4 নম্বর বিবি রহিমা বিবি গেলেন আইয়ুব নবীর দরবারে। পয়গম্বর আইয়ুব নবী বলতে লাগলেন, রহিমা রে, তুমিও কি তালাক চাইবার আইছো কিনা? তুমি আমার দরবারে বলো না। বিবিটাই কয়, সব বিবিরা আপনারে সাইরা চলে গেছে, আমি রহিমা আপনারে সাইরা কোথাও যেতে পারি না, আমি আপনারে ছেড়ে কোথাও যাব না, আপনি আমার তালাক দিন না। সবাই সাইরা চলে গেছে, আমি যাইতে পারি না হাসরের ময়দানে। আমি আল্লাহর দরবারে বলতে পারবো, মাওলা রে, তোমার নবীরে তো সবাই সাইরা চলে গেছে, কিন্তু আমি তো যাই নাই, এই ওসিলাই কি আমারে মাফ করে দেওয়া যায় না? আল্লাহর দরবার থেকে আমি মাফ লইয়া জান্নাতের মধ্যে ঢুকতে পারবো, দুনিয়া লাগবে না, আখিরাত পাইলে আমার জন্য এনাফ হবে। পড়া যাবে কি মারহাবা। আইয়ুব নবী অবাক হয়ে গেলেন।
সব বিবিরা ছেড়ে চলে গেল, উনি তো যায় না। একটা পর্যায়ে ওনাকে সঙ্গে করে লইয়া যখন দিনাতিপাত করতে লাগলো, হঠাৎ করে এলাকার মধ্যে দুর্গন্ধ ছড়ায় গেল। এলাকার লোকেরা এসে কয়, হাই মহিলা, জীবনও কোনোদিন তুমি তোমার স্বামীর লইয়া ঘরের মধ্যে থাকতে পারবা না, দুর্গন্ধ ছড়ায় গেছে। কই যাব আমি, কোথাও যাওয়ার জায়গা নেই, কোথাও তো যাওয়ার জায়গা নাই। কই তেলে কোথাও যাওয়ার জায়গা না থাকলে তুমি তারে তোমার কান্দের মধ্যে মাথার মধ্যে লয়া জঙ্গলের মধ্যে চলে যাও। রহিমা বিবি চিন্তা করে, যেহেতু এলাকার লোকেরা থাকবার দেয় না, তাহলে আমি এলাকার মধ্যে থাকতেও পারি না, আমি এলাকার মধ্যে থাকবো না। হযরত আইয়ুব নবীর কান্দের মধ্যে লইয়া ওই ঘর থেকে ফিরে জঙ্গলের মধ্যে চলে গেলেন। জঙ্গলের মধ্যে গেছে, এখন তো আইয়ুব নবীর কোনো খাবার নাই, বিবিরও তো খাবারের কোনো ব্যবস্থা নাই। এখন তো নবীর বিবি আবার চাইলেও মানুষের দ্বারা দ্বারা ভিক্ষার ঝুড়ি নিয়ে চাইতেও পারবে না, এটা জীবনেও তো ওনার দ্বারা সম্ভব হবে না। চিন্তায় পড়ে গেলেন এবং টেনশন করলেন, এবং একটা পর্যায়ে ব্রেইনের মধ্যে বুদ্ধি চলে আসলো, মানুষের বাড়িতে যাব, বাড়িতে গিয়া কাজ করব, সারাদিন লাগে কাজ কইরা যা পাবো, সন্ধ্যার সময় তা হাতের মধ্যে আইনা সব আইনা এগুলো নিয়ে আমি আমার স্বামীর দরবারে যাব। জঙ্গলের মধ্যে আমার স্বামীকে নিয়ে আমি আমার বাকি জীবনটা আমি পার করে দিব। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। হযরত আইয়ুব নবীরে বসাইলেন, জঙ্গলের মধ্যে নিয়ে রাখছেন। ওদিকে রহিমা বিবি উনি মনে মনে চিন্তা ভাবনা করে, চলে যাব আমি, আমার স্বামীর জন্য তো খাবারের ব্যবস্থা করা লাগবে। যে এলাকার মধ্যে অনেক মানুষ আছে, ওই এলাকার মধ্যে উনি চলে গেলেন। যে মানুষের বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে লাগলেন। একটা পর্যায়ে স্বামীর জন্য খাবারও জোগাড় করলেন। সন্ধ্যার সময় খাবার নিয়ে হযরত আইয়ুব নবীর দরবারে আসে। স্বামীর দেহের মধ্যে আর মুখের মধ্যে ব্যথা পাবে, এই কারণে চামচ ব্যবহার করে না। এই এলাকার যত মা বোনেরা আছেন, আপনাদের জন্য ব্যক্তিগত আপনাদের জন্য এই ওয়াজ। আপনি তো স্বামীর সাথে যেই পরিমাণ অন্যায় করেন, স্বামী যদি একটা ভালো কাপড় আইনা দিতে না পারে, আপনি স্বামীর কপালের মধ্যে উড়াইয়াও মারেন। ঈদের আগের দিনে স্বামী আপনার জন্য একটা কাপড় আনলো, আপনার পাশের বাড়ির ভাবির জন্য তার স্বামী কাপড় আনলো, ওটার সঙ্গে মিলল না, আপনি সারা রাত লাগাইয়া ঝগড়াঝাটি লাগাইয়া দিলেন। সারা রাত লাগাইয়া আপনি তার সাথে খারাপ আচরণ করতে লাগলেন। এই বিবিরা মারা বোনেরা, আপনাদের জন্যই তো এই ওয়াজ। হযরত রহিমা বিবি স্বামীর জন্য খাবার নিয়ে আসে, খাবার আইনা চামচের মধ্যে খাবার দিয়া ওই আইয়ুব নবীর মুখের মধ্যে দেয় না, বরং তার জিবার আগাটারে চামচ বানাইছে, জিবার আগার মধ্যে খাবারটা রাইখা জিবার আগা দিয়া এরপরে খাবারগুলো আইয়ুব নবীর ভিতরে ঢুকায়, মুখের মধ্যে দেয়, এরপরে উনি খায়। আল্লাহর দরবারে বলতে থাকে, ও আমার মালিক, আমি আমার আইয়ুবকে রাজি বানাই কারণ আমি জানি স্বামী রাজি তো আল্লাহ রাজি হয়ে যাবে, স্বামী রাজি তো আসরের ময়দানে আমার জন্য কল্যাণকর আমার জন্য হয়ে যাবে। ও আত যাওজাহা ও আত বালাহা, যারা স্বামীর তোয়াত করে, স্বামীর আনুগত্য করে, স্বামীকে ফলো করে, স্বামী যা আইনা দেয় শুকর আদায় করে, এই সমস্ত নারী আসরের ময়দানে জান্নাতের মধ্যে যাবে। আবার যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়াই জান্নাতের মধ্যে ঢুকে যাবে। আইয়ুব নবীর বিবি কয়, মাওলা রে, জমিনের মধ্যে আমি কোনো প্রতিদান চাই না, আমি চাই তোমার দরবার থেকে জান্নাত পড়া যাবে কি? সুবহানাল্লাহ। তো খাবার আনে, জিহিবার আগার মধ্যে খাবার রাইখা চামচ বানায় খাবার দেয়। এভাবে কয়েকদিন চলে গেল। হঠাৎ করে একদিন উনি খাবার ফুরায় গেছে, তো কাজের সন্ধানে এক ধনী সওদাগরের বাড়ি থেকে উঠছে। সওদাগরের বাড়ির সামনে গিয়ে ডাক দিস, বাড়িতে কেউ আসেন কিনা। যখন ডাকছে তো ঘরের ভিতর থেকে ওই সওদাগরের বউ আইছে। কয়, কি মহিলা, কি তোমার পরিচয়, কি চাও? তখন বিবি রহিমা বলতে লাগলেন, আমি তো হযরতে আইয়ুব নবীর স্ত্রী। সুবহানাল্লাহ জোরে পড়বেন না। সওদাগরের বউ কয়, এটা একজন দামি। নবীর বিবি, তুমি আমার ঘরে কেন আইছো দরওয়াজার সামনে? তো উনি বলতে লাগলেন, সব ঘটনা খুলে বললেন। আল্লাহ পাক ওনাকে এমন এক পরীক্ষার মধ্যে ফেলাইছেন, ওনার পুরা বডি তো পোকায় খাচ্ছে, তো এই কারণে ওনার ফার্স্ট ওয়াইফ, সেকেন্ড ওয়াইফ, থার্ড ওয়াইফ সব চলে গেছে, কিন্তু আমি ছেড়ে যাই নাই।
আমার উদ্দেশ্য আমার মাওলার জান্নাত। এটা শোনার পরে সওদাগরের বউ তার কথা শুনে অবাক হয়ে গেছে। তুমি কেন আইছো? তাহলে আমার বাড়িতে কেন আইছো? আমি চাই জঙ্গলের মধ্যে আমি তারা রেখে আইছি, আমি আপনার বাড়িতে কাজ করব, আপনি আমার যা দেন সন্ধ্যাবেলা আমি নিয়ে যাব, যাতে আইয়ুব নবীরে আমার স্বামীরে গিয়ে আমি খাওয়াবো। এটা বলতে দিলে সঙ্গে সঙ্গে ওই সওদাগরের বউ অবাক হয়ে কয়, এমন এক বিবি সবাই চলে গেছে, তুমি যাও নাই। তুমি যে ধর্মের দাওয়াত দেও ওই ধর্ম আজ পর্যন্ত আমি মানতে পারি নাই। আমারে পরে দেও লা ইলাহা ইল্লাল্লাহ, চিল্লায় পড়েন মারহাবা।